नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশির পুষ্যা নক্ষত্র নিয়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র সম্বন্ধে বলবো, কিন্তু পুনর্বসু বলতে বলতেই এত ভিডিও বড় হয়ে গেল যে আর পুষ্যা বলা হলো না। এই জন্যে পুষ্যা নক্ষত্রের জাতকরা ক্ষমা করবেন। আমি এই ভিডিওতে বলছি পুষ্যা নক্ষত্রের জাতকদের আগামী দিনগুলো নিয়ে। দেখুন, এই পুষ্যা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তাদের আবার জন্ম নক্ষত্র একটা যেটা পড়বে, অর্থাৎ শনির নক্ষত্র, সেটা 26 নক্ষত্র, উত্তর ভাদ্রপদ। তাহলে শনির যে ধাইয়া মুক্তি হলো, এখানে মীন রাশিতে শনি 3টে নক্ষত্র অতিক্রম করবে। একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, যার অধিপতি বৃহস্পতি, আর একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ, যার অধিপতি শনিদেব, আর একটা হচ্ছে রেবতী, যার অধিপতি বুধ। আপনারা এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অনেকদিন আগেই শনিদেব প্রবেশ করেছেন, অর্থাৎ তার 3টে চরণ চলে গেছে। দ্যাট মিন্স 10 ডিগ্রি তিনি কুম্ভ রাশিতে থাকতেই অতিক্রম করেছেন। আর চতুর্থ চরণ বা 3 ডিগ্রি 20 মিনিট এই মিনে আছে। তো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু উন্নতি হবে, কারণ ধাইয়াটা তো শেষ হয়েছে, অষ্টমে থাকা এটা তো শেষ হয়ে গেছে। এখন শনিদেব নবমে এসছেন, ফলে ওই নক্ষত্রের শেষ অংশে থাকলেও সেই রকমভাবে ক্ষতিগ্রস্ত বা ভয় পাওয়ার কিছু নেই, অনেকটা ভালো থাকবেন, আগের থেকে অনেক ভালো থাকবেন। শনিদেব যে কষ্ট দিয়েছেন আসলে কষ্ট নয়, শনিদেব হচ্ছেন কঠোর শিক্ষক। তিনি কঠোরভাবে যে শিক্ষা দিয়েছেন সেগুলোকে মনে রাখবেন। ইন ফিউচারে সেই রকম ভুল যদি না করেন তাহলে আপনি লাভবানই হবেন। শনিদেবও দিতে চাই, তবে শনিদেব একটু শুষ্ক গ্রহ। শুষ্ক কাঠ যেমন রসকস থাকে না, যার মধ্যে রোমান্টিকতা নেই, যার মধ্যে আনন্দ নেই, শুধুই বিমর্ষ, নিরানন্দ, একাকিকত্ব, এইগুলো ত্যাগ, ভোগ নাই। কিন্তু মানুষ তো এইগুলো পছন্দ করে না, তাই শনিদেবকে আমরা কেউ পছন্দ করি না। তো যাই হোক, ওই যে বললাম শনিদেবের দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল, তার মানে মাথায় চাপ পড়ে খুব বেশি। মাথা না থাকলে যা হয় দেখবেন, এই সময় মাথা যেন বিভ্রান্ত হয়ে যায়। ছাত্রদের পড়াশুনো করতে ভালো লাগে না, পড়লে মনে থাকে না, মুখস্থ হতে চায় না। যারা কর্ম করছেন, চাকরি করছেন, তাদেরও কর্ম ভালো লাগে, কারণ কর্মের কারক গ্রহ শনিদেব। তাহলে এইগুলো তিনি ডিসমিস করে দেন। এনার্জি নষ্ট, কাজ করতে ভালো লাগে না, অলসতা, বিরক্তি, আবার সব কাজে দেখবেন লেট, এই করছি করব এরকম একটা অলসতা, এইগুলো শনিদেব দেন। তাহলে এই ধাইয়ার পিরিয়ড এগুলো দিয়েছেন, এইগুলো আস্তে আস্তে এবার কমবে, আপনার অনেক অনেক এনার্জি ফেরত পাবেন। শনিদেব কাউকে মারেন না, সুতরাং এখানে ভয় পাওয়ার তো সেরকম কিছু নেই। তবে কষ্ট দেন, কষ্টের কারক গ্রহ, যন্ত্রণার কারক গ্রহই তো শনিদেব। এই কষ্টের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি পারফেক্ট শিক্ষা দেন। ওই জন্য আমার মনে হয় জ্যোতিষীরা শনিদেবকে খুব একটা খারাপ বলেন না। তবে ভয় তো প্রত্যেক মানুষেরই আছে, শনির দৃষ্টি ওরে পাওয়ারে সাংঘাতিক, কিন্তু না, অত নয়। আপনি নিজে ঠিকভাবে চলুন। শনি হচ্ছে ডিউটির কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। আপনি যদি ঠিকভাবে কাজ করেন, ঠিক পথে চলেন, ন্যায় পথে চলেন, তাহলে অত কষ্ট হবে না। এইবার আপনার জন্ম সময়ে, আমরা জন্মছকে যদি শনি খুব খারাপ জায়গায় থাকে, তাহলে সেটা তো আমরা পূর্বজন্মের কর্মফল বলি, সেখানে আপনাদের কষ্ট পেতেই হবে। যাই হোক, তাহলে 25 নক্ষত্রে থাকলে জন্ম নক্ষত্র, সুতরাং এখানে দেহপীড়া, নানা জায়গায় যন্ত্রণা করা, জয়েন্ট পেন, হাড়ে যন্ত্রণা, স্পন্ডেলাইটিস, এইগুলো আপনার দেখা যাবে। শিরায় টান ধরা, পা ঝিনঝিন করা, অ্যাক্সিডেন্টে পায়ে লাগা, এইগুলো আপনাদের হয়েছে, অনেকেরই হয়েছে, এখনও স্টিল নাও চলছে। একটু সতর্কই থাকবেন। তবে খুব বিপদ যে হবে বা হয়েছে আমার মনে হয় না, কারণ
25 নক্ষত্র হচ্ছে অতি মিত্র নক্ষত্র। অতি মিত্র নক্ষত্র মানে যে বন্ধু খুব সহায়ক এবং কাছেই থাকে। তাহলে পুষ্যা যাদের জন্ম নক্ষত্র, এই পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র যে তাদের কাছে অতি মিত্র নক্ষত্র, ফলে তাদের অত বিপদ হবে না বা অত কষ্ট হবে না। এইবার এই 25 নক্ষত্র পেরিয়ে যখন 26 নক্ষত্র আসবেন তখন একটু দেহপীড়া, শরীরে কষ্ট, মায়ের শরীরে কষ্ট, গুরুজনদের গা ব্যথা করা, তাদের শরীর স্বাস্থ্য ভালো না যাওয়া, তাদের নিয়ে সমস্যায় পড়া, এইগুলো দেখা যাবে। স্ত্রীর শরীর খারাপ, স্ত্রীর শরীর ভালো যাচ্ছে না, দাম্পত্য জীবনে মাঝে মাঝে মতপার্থক্য, যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশুনো করতে ভালো লাগে না, পড়াশুনো করলে মনে থাকে না, ইত্যাদি নানা সমস্যায় ভুগেছেন। এইগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের অনেকটা রিলিফ পাবেন, অর্থাৎ অনেকটা মুক্তি পাবেন। তারপরে আমি আরেকবার বলে দিই, 25 নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। এই নক্ষত্র এখনও শনিদেব আছে, মোটামুটি ভালোই থাকবে। তবে 26 নক্ষত্র যখন আসবে জন্ম নক্ষত্র, তখন শরীর পীড়া একটু দেখা দেবে, শরীরে একটু যত্ন নেবে, একটু শরীর খারাপ করবে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এইবার 27 নক্ষত্র, যখন 27 নক্ষত্র যাবে তখন এই 27 নক্ষত্র হচ্ছে সম্পদ নক্ষত্র। সম্পদ মানে ওয়েলথ, অর্থাৎ ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, গৃহ ক্রয়, নতুন বাড়ি হওয়া, বাড়ি কেনা, এইগুলো সব হবে। অর্থাৎ যে কাজগুলো আপনাদের আটকিয়েছিল সেইগুলো সব আস্তে আস্তে পরিষ্কার হবে। এই সময় আপনি অনেক কিছু পাবেন। এক কথায় বলা যায় যে বিগত 2.5 বছরে আপনারা যা হারিয়েছেন, এই 26 নক্ষত্রে যখন শনি আসবে সেগুলো আপনাদের অনেক ফেরত দিয়ে দেবে। অত ভয়ের আর কিছু থাকবে না, শরীরও আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভ করবে। তাহলে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, পুষ্যা খুব ভালো নক্ষত্র। শনির যে 3টে নক্ষত্র আছে তার মধ্যে পুষ্যা সবথেকে ভালো নক্ষত্র, এবং 27টা নক্ষত্রের মধ্যে যেগুলো ভালো নক্ষত্র তার মধ্যে যে পুষ্যা অন্যতম। সুতরাং এই পুষ্যা নক্ষত্রে জন্ম এবং শনিদেব যদি একটু ভালো জায়গায় থাকে, এদের জীবনে খুব একটা কষ্ট হয় না এবং জীবনে এরা অনেক কিছু পায়। এটা ভালো নক্ষত্র, তবে একটু কষ্ট হয়। আমি তো বলেই দিয়েছি শনির নৈসর্গিক পাপগ্রহ। কেন বলি? এই যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট এইগুলো দেয়। এইবার 3টে নক্ষত্র তাহলে অতিক্রান্ত হইল। কি কি? 26, 27 আর 25। তাহলে প্রথমেই 25 পেরিয়ে এসছে, তারপরে 26, 27। এই 26 নম্বর নক্ষত্র যাদের জন্ম, তাদের স্বর্ণালী চক্র যদি দেখা যায় সেখানে একটু সমস্যা আসবে। সমুদয় নারীতে পড়ছে, স্বর্ণালী চক্রে সমুদয় নারী হবে তাদের 26 নক্ষত্র। সমুদয় নারীতে কী দেয়? প্রেম প্রীতি নিয়ে ঝামেলা, অশান্তি, মতপার্থক্য, প্রেম কেটে যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, এইগুলো দেখা যাবে। দাম্পত্য জীবনে কিছুটা কলহ, যাদের ডিভোর্স হওয়ার মুখে আছে তাদের ডিভোর্স হয়ে যাবে, এইগুলো সব ঘটবে। তাই শনিদেব যেমন ভালো দেন, খারাপ মিশিয়েই পাবেন। তবে যে 2.5 বছরে যে কষ্ট পেলেন তার থেকে অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। বিপদের জায়গা আপনাদের পুরোপুরি চলে গেছে, আর ভয়ের কোনো কারণ নেই। এইবার আমি একটু প্রতিকার বলে দিই। এই শনিদেবের জন্য আপনি ভগবান শিবের পুজো করবেন। শিবের এক কনিষ্ঠ শিষ্যদের মধ্যে একজন হচ্ছেন শনিদেব। দক্ষিণাকালীর বীজ মন্ত্র জপ করতে পারেন শনিবারে। শনিবারে সর্ষের তেল দান করতে পারেন শনি মন্দিরে।
সব থেকে ভালো হচ্ছে কুকুর, বিড়াল, কাক, এই সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণী, গরিব, ভিখারি, হ্যান্ডিক্যাপড, ওই যারা রেল স্টেশনে শুয়ে থাকে, ভিক্ষা করে, এদের পারলে একটু সাহায্য করবেন, এদের একটু ভিক্ষা দেবেন, এদের পারলে খাওয়াবেন, কিছু একটা কিনে রুটি পাউরুটি বা বিস্কুট, কেক, যাই হোক কিছু আপনার যা ভালো লাগবে একটু কিনে খেতে দেবেন। তাতে শনিদেব খুব তুষ্ট হন এবং আপনার বিপদমুক্ত হবে আরও বেশি। যারা রোগগ্রস্ত পারলে একটু ওষুধ কিনে দেবেন, গরিব মানুষদের যাদের কেনার ক্ষমতা নেই, এইগুলো করুন, দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। আমার মনে হয় ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। যাই হোক, আজ এ পর্যন্তই, পরে আবার